লইট্টা মাছ বাঙালির অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় একটি সুস্বাদু পদ। সাধারণত বর্ষাকালে বা শীতের আমেজেই এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। বিশেষ করে এটা তরি তরকারির থেকেও ঝুরি ভাজা খেতে যেন আরও বেশি ভালো লাগে। আমি মাছটাকে ভেজে কিভাবে রান্না করলাম দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুমি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা মাছের রেসিপি নিয়ে আমি হাজির। আজকের মাছটা হচ্ছে লইট্টা মাছের ঝুরি ভাজা। আপনারা অনেকেই লইট্টা মাছ পছন্দও করেন, আবার হয়তো কেউ করেন না, কিন্তু আজকে আমি যেভাবে লইট্টা মাছটা রান্না করব আপনারা দেখুন, এবং আপনাদের দেখেই ইচ্ছা করবে একতলা গরম ভাতে এতটা লইট্টা মাছ নিয়ে শুকনো শুকনো করে মেখে খাই। তা দেখুন কি প্রসেসে আজকে আমি এই লইট্টা মাছ রান্না করলাম। আমি বাজার থেকে 500 গ্রাম লইট্টা মাছ নিয়ে এসেছি। সাধারণত এই মাছের মাথাটা ফেলে দিতে হয়, আর গায়ে সামান্য একটু আঁশের মতো থাকে, সেগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে, মাছগুলো যেহেতু খুব বড় না তার জন্য আমি গোটা গোটাই রেখেছি। এবার ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এই মাছে প্রচুর জল থাকে, তার জন্য মাছটাকে বেশিরভাগই কাঁচা সেদ্ধ করে রান্না করা হয়, কিন্তু আজকে আমি মাছটাকে ভেজে রান্না করব। তার জন্য আমি একটা ঝুড়ির মধ্যে মাছটাকে অনেকক্ষণ রেখে দিচ্ছি, কারণ এই মাছের প্রচুর জল বেরিয়ে যাবে। এবারে আমি এই মাছটা রান্না করার জন্য 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। এর ওজন হবে 125 গ্রামের মতো। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজ টমেটো, আর 2 টেবিল স্পুনের মতো রসুনের কোয়া। সাথে নিয়েছি কিছু ধনেপাতা আর হাফ লেবু। প্রথমে পেঁয়াজ দুটোকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। এই লইট্টা মাছ যা মুম্বাই বা ভারতের অন্যান্য প্রান্তে বোম্বে ডাক বা বম্বিল নামে পরিচিত। এই মাছের শরীর অত্যন্ত নরম, জেলির মতো হয়, আর এতে প্রচুর জল থাকে। তা আমার পেঁয়াজ কুচি করে কাটা হয়ে গেল, আমি পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি রান্নাটা শুরু করব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, ফ্লেম অন করে দিলাম। এই মাছটা আমি একটু অন্য প্রসেসে রান্না করব, কারণ অনেকেই কাঁচা মাছটা ঠিক রান্নায় পছন্দ করেন না। আমি মাছটাকে সামান্য ভেজে নেব। আপনারা ভাবতে পারেন যে মাছ তো ভাজা যায় না, কারণ এই মাছ ভাজতে গেলেই সমস্ত কাঁটা বেরিয়ে যায়, ছেড়ে যায়, কিন্তু আমি যে প্রসেসে মাছটা ভাজবো তাতে কিন্তু সেটা হবে না। এবং তার জন্যই আমি চালনিতে নুন হলুদ মাখানোর পর মাছটা রেখে দিয়েছি। এতে পুরো জলটা ঝরে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট আমার চালনির মধ্যেই মাছটা আছে। এবারে আমি সর্ষের তেলে রান্না করব। তা সর্ষের তেল নিচ্ছি আমি এখানে 2 টেবিল স্পুনের মতো। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, এবং গরম হয়েও গেছে। আমি এবারে অল্প অল্প করে মাছ ভেজে নেব। একসাথে সব মাছ দেবেন না, 4টে করে মাছ আমি ভেজে নিচ্ছি। দেখুন, আর মাছটা সহজে কিন্তু উল্টে নেবেন না। বেশ অনেকক্ষণই থাকার পর আস্তে আস্তে এগুলোকে উল্টে নিতে হবে। এই দেখুন, মাছ ভাঙলেও না, অথচ কত সুন্দর কড়া করে ভাজা হয়ে গেল। তবে মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে যেহেতু মাছের মধ্যে প্রচুর জল থাকে, সেই জল কিন্তু অনেকটা ছিটকে যায়। তবু আমার এই ভেজে মাছটা ঝুরি ভাজা করলে খুবই পছন্দ লাগে। আপনাদের কার কার আজকের এই প্রসেসে ঝুরি ভাজা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে কয়েকটা ব্যাচে মাছগুলো অল্প অল্প করে ভেজে নিলাম, এবং ধৈর্যের সাথে কিন্তু এই মাছটা ভাজতে হবে। দেওয়ার সাথে সাথে কখনোই উল্টাবেন না, প্রায় 3 মিনিট পর এটাকে উল্টাবেন। এই মাছ সহজে পুড়ে যায় না, কারণ আগেই বললাম যে এই মাছে প্রচুর জল থাকে। তা দেখুন কত সাবধানে আমি মাছগুলোকে ভেজে ভেজে তুলে নিলাম। এবারে আমি মাছ ভাজার তেলে আরও 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। আর সামান্য 1/4 টিস্পুন কালো জিরে। এবারে কুচিয়ে রাখা এই পেঁয়াজগুলো প্রথমে অ্যাড করে দিচ্ছি। একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব ব্রাউন করে ভাজতে হবে না, মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর আমি এখানে প্রায় 10-12 কোয়া রসুন একটু জল দিয়ে বেটে নিলাম। পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে তখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন যে বেটে নিয়েছি সেই বাটা। পেঁয়াজ রসুনের সুন্দর একটা গন্ধ বের হয়েছে, কিন্তু আরেকটু ভাজা হবে রসুনটা। তারপর আমি ওটা ভাজা হতে হতে একটা মিডিয়াম সাইজ টমেটো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনো একটা লাইক করতে ভুলে গেছেন, তাদের অনুরোধ রইল একটা লাইক করে দেখুন। তা আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, তাতে পেঁয়াজ টমেটো সব কিছু একটু তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হবে। সুন্দর মজে গেছে। আমি পেঁয়াজটা ভাজা হতে হতে মাছের এই কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। ভাজা মাছের দুপাশ থেকে মাছগুলোকে বের করে নিচ্ছি। আর দেখুন মাঝখানের এই কাঁটাটা, এই যে কাঁটাটা, এটা ফেলে দিচ্ছি। কারণ এই কাঁটা শুদ্ধ মাছ রান্না করলে যখন ভাতের সাথে মেখে খাওয়া হয় তখন মুখে পড়লে খুব বাজে লাগে। বিশেষ করে বাড়ির ছেলেরা তো খুব অপছন্দ করে যদি মাছের কাঁটা সমেত এই রান্নাটা করা হয়। তো যাই হোক, আমার সমস্ত কাঁটাই কিন্তু বাছা হয়ে গেল। মাছগুলো আমি খুব বেশি গলিয়ে ফেলবো না, এরকম একটু যাতে মুখে পড়ে এরকম ভাবেই রাখবো। আর কাঁটাগুলো ফেলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যদিও এই পদটাতে ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আমি দেখুন 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। একই কথা বলবো যে আপনারা বুঝে ঝালটা ইউজ করবেন। লঙ্কা কুচিটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়তে শুরু করলাম। দেখুন সাইড দিয়ে কিন্তু একটু একটু করে তেলগুলো বেরিয়ে যাচ্ছে, আর পেঁয়াজটাও ভালো মজে গেছে। আমি সামান্য লেবুর রস এতে অ্যাড করে দেব। এই মাছগুলো রান্নার পর অনেকটাই কমে যায়, তাই আমি খুব বেশি লেবুর রস দিলাম না। এবারে ভাজা মাছগুলো এতে অ্যাড করে দিচ্ছি। নাড়ার সময় কিন্তু একটু আলতো আলতো করে আমি নেড়ে নেব। এই মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু এরকমভাবে মেশাবো না যাতে মাছগুলো সমস্ত গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমার মনে হয় এরকমভাবে মাছগুলো যদি রেখে দেয়া যায় তাহলে মুখে পড়লে এই মাছের টুকরোগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখুন, আমি কিন্তু একদম গুঁড়ো করে ফেলিনি, পেঁয়াজের সাথে হালকা হালকা করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি কষানো হতে হতে অল্প পরিমাণ ধনেপাতা নিয়েছি, যেটা কুচিয়ে নিচ্ছি। আর অন্য কোনো মশলা আমি এতে অ্যাড করব না, শুধু পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি এই দিলাম। আর মশলার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটাও ভালো হয় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে। তা এই যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। দেওয়ার পর আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এই মাছে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। তা আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। আমি এবারে এটাকে একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এই দেখুন যেমন কালারটা হয়েছে, তেমনি গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই সামুদ্রিক মাছটিতে কিন্তু
প্রোটিনের পরিমাণ খুব বেশি থাকে, যা শরীরের টিস্যু গঠনে আর হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আমি যেভাবে মাছটা রান্না করলাম সেভাবে, এবং গরম ভাতের সাথে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে মাছটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।